আর এখন আছি শাহ ওয়াজ নিজাম আঙ্গুরা সারংবাড়ি বিয়ানীবাজার সিলেট। এই বাড়িত অনেক আমার স্মৃতি আছে। আমরা আগে খেলাইতাম, আপনারা জানেন সিলেট টু আমেরিকা পেজর এডমিন আজহার ইমেল। আর ইনো আমরা আগে খুবই খেলাধুলা করতাম। আজহার ইমেল যে মামা তাই যখন বোলিং করতা তাই তখন কইতা তাই শুয়ে বাখতার ও হইল টানটানোর ফুবর গড় আর ও হইল গিয়া আজহার ইমেলর গড়। ও যে মোটরসাইকেল আছে ওটানোর বাড়ির ভিতর সাইড, আমরা নানা বাড়ির রাস্তা টানি দেখা যায়। ওদের আনি ফার্মেসিত কিছু ঔষধ নিলাম। আর যারেও ভাইয়ার ফুরানা নানার বাড়ির এই গ্রামের আঙ্গুরা গ্রামের আশেপাশে সব লোকে মাতর। আর এখন আছি শাহ ওয়াজ নিজাম আঙ্গুরা সারংবাড়ি বিয়ানীবাজার সিলেট। এই বাড়িত অনেক আমার স্মৃতি আছে। আমরা আগে খেলাইতাম, আপনারা জানেন সিলেট টু আমেরিকা পেজর এডমিন আজহার ইমেল। আমার বয়সে 2-1 বছরের বড়, বাট আমরা একলগে লেখাপড়া করছি, প্রাইমারি স্কুলে একলগে লেখাপড়া করছি। তাই হয়তো একজন সেলিব্রিটি হয়ে গেছেন, কিন্তু আমরা যে বন্ডিং বন্ধুত্ব বা আমি মামা ডাকি রেগে আমার টানি বড়। খুবই সাপোর্টিভ একজন মানুষ, খুব ভালো মানুষ, বন্ধু মানুষ। ও যে একটা মাঠ দেখানি ইনো আগে ও যে ফুরান একটা গড় খালি একটা আছিল। আর ইনো আমরা আগে খুবই খেলাধুলা করতাম। আর আজহার ইমেল যে মামা তাই যখন বোলিং করতা তাই তখন কইতা তাই শুয়ে বাখতার। পাকিস্তানের সাপোর্টার আসলা, আমিও পাকিস্তানের সাপোর্টার। সো আমরা খুব বেশি মিল আছিল। ইটা ফুরকিত আমরা আগে খুব বেশি সাঁতার কাটতাম। আর আমরা ক্রিকেটের প্রতি একটু পাগল আসলাম। মামা স্পিন বোলিং করতা তাই কইতা তাই মুরালি ধরন। আর পেস যখন বোলিং করতা তখন কইতা শুয়ে বাখতার ও হইল টানটানোর ফুবর গড়। খুবই জনপ্রিয়, প্রায় 5.5 লাখের মতো ফলোয়ার সিলেট টু আমেরিকা পেজর। ওদের আনি আর একটা তেন আমরা আত্মীয় সুলেমান বাইসাবিতার গড়, তেন আমরা আত্মীয় আমরা নানার কুটুম। আর ও হইল আজহার ইমেলর বাড়ি। আপনারা যারা দেখছেন না বা দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখোকা, ও হইল গিয়া ওদিকে হইল গিয়া আমার নানার বাড়ি। আর ও হইল গিয়া আজহার ইমেলর ঘর। ও যে মোটরসাইকেল আছে ওটা মোটরসাইকেল তো ওই নানার বাড়ির রাস্তা বাজারও যাবার লাগি ওইল গিয়া মূলত একটা। তা আমরা অনেক সময় কিতা করতাম যে কইতা নানি শর্টকাট ইউজ করার লাগি ও উত্তরবাড়ি আজহার ইমেল মামা ইতার বাড়ির সবাই দিয়া যাইতাম। ওইল গিয়া টানটানোর বাড়ি খুবই ফেমাস ইউটিউবও এবং ফেসবুকও। আপনারা জানেন সিলেট টু আমেরিকা পেজর এডমিন খুব সুন্দর সুন্দর ভিডিও করেন, ট্রাভেলিংয়ের উপরে ভিডিও করেন আর কি। সবে তানরে ফলো করবা। আর দেখা যদি অবশ্যই তো তানোর লগে একটা ভিডিও করবো। আর যে ফাগলামির কথা কইছিলাম এটা হইল গিয়া বাড়ির ভিতরে ওয়াল। আর আমরা যখন ইটা উঠানো খেলতাম, ও যে মাঠ দেখাইছি মাঠও খেলতাম। খেলার বাদে সে কয়টা উইকেট পাইল, এই বছরও সবচেয়ে বেশি সে উইকেট পাইল, সবচেয়ে বেশি রান করলো, বেশি সেঞ্চুরি লেখিয়া রাখতাম। জেলা আইসিসির র্যাঙ্কিংও জেলা লেখা থাকতো না নি, ওলা আমরা সবসময় লেখিয়া রাখতাম, খাতা তো লেখিয়া রাখতাম পার্সোনালি আমি। তো ওগুলা আর কি আমরা খুব বেশি মজা করতাম। সকালে ক্রিকেট, বিকালে ক্রিকেট, রাতকে ব্যাডমিন্টন বা বিকালে ফুটবল, খেলাধুলা এটা সব সময় আছে। আর ওই দেখো আজহার ইমেলর বাড়ি।
ইচ্ছা নাই ও একটা তানোর বাড়ির অংশ অন্তানি আরম্ভ আর কি ও দোকা আমার পিছনে ওটানোর বাড়ির ভিতর সাইড আমরা নানা বাড়ির রাস্তা টানি দেখা যায় আমারে তো দেখি না দেখলে কিন্তু মাথায় দাম না এক সময় যে বাড়ির ভিতরে এটা মাঠও কিন্তু আমরা খেলাইতাম আর ও দেখানি বাড়ির ভিতরে খালি জায়গা এটাটাকে আমরা খেলাইতাম প্রচুর আর দেখাই মামাইটার গাছ আজহার ইমেলর মামার গাছ হাটল ধরছে ওই দেখো হাটল দেখি ধরে ওই দেখো হাটল সন্তানোর ব্যাকইয়ার্ড আর মামা কিন্তু আমার লাখান ব্রাজিলের সাপোর্টার জানি না এখন দৌলুল ফাল্টাই নানি আর ক্রিকেট হইল গিয়া তানোর পাকিস্তানের সাপোর্টার সেই মামা আমার মতো আমিও পাকিস্তান সাপোর্ট করি তাইনো পাকিস্তান আমিও ব্রাজিল তাইনো ব্রাজিল আর তানোর হিডেন একটা ট্যালেন্ট আছে স্কুলত আছে ছবি আঁকাত খুবই বেশি পারদর্শী আসলা সেও তানোর লোকে ছবি আঁকাত পারতো না বিশেষ করে গরু বিভিন্ন প্রাণীর ছবি আঁকতে পারতো একবারে হুবহু স্কেচিং করিয়া কিন্তু আমরা পারতাম না তখন আমরা মানে যখন ছবি আঁকতাম তখন তানোর লোকে কোনো দিনও পারতাম না গরু তো জীবনেও আঁকতাম পারতাম না তাই হুবহু একবারে গরু আঁকতে পারতাম